এত সুন্দর একটা কেক দেখলে খেতে ইচ্ছা করবে না এরকম কেউ থাকতে পারে বলো? যারা কখনো মিষ্টি পছন্দ করে না বা কেক খেতে পছন্দ করে না, এত সুন্দর একটা কেক দেখলে তারাও খেতে বাধ্য হবে। অনেকেই রয়েছে তোমাদের মধ্যে যারা ক্রিম কেক একদম পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এই ড্রাই কেকের রেসিপিটা ট্রাই করতে পারো। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে যখন লকডাউন চলছে, তখন কিন্তু অনলাইনে ভীষণ ভাইরাল ছিল এই মার্বেল কেকটা, এবং তখন আমি সদ্য বেকিং স্টার্ট করেছি। তখন আমি প্রথমবার মার্বেল কেক তৈরি করেছিলাম। তারপর আজকে অনেক বছর পর এসে হঠাৎই মনে হলো একবার নতুন করে সেই পুরনো ভাইরাল কেকটা বানানো তোমরা যাক। অনেকেই ভাবো যে আমরা যারা বাড়িতে বেকিং করি আমাদের কাছে সমস্ত জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে, মানে যখন ইচ্ছে যেমন ইচ্ছে কেক আমরা বানিয়ে নিতে পারি। আসলে তেমনটা নয়। এমন ব্যাপার যে এই যখন তখন কেক বানাতে গেলে কিন্তু সব থেকে বেশি আমাদের মুড হওয়া প্রয়োজন, এবং সেই মুডটাই আজকে আমরা একটুখানি হয়েছিল। তার জন্য ভাবলাম বাড়ির জন্য সুন্দর একটা কেক তৈরি করি। তো প্রথমেই আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2খানা রুম টেম্পারেচারে থাকা ডিম। তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ড্রাই কেকগুলো কিন্তু সাধারণত তেলের তুলনায় বাটার দিয়ে করলেই বেশি ভালো খেতে লাগে। তাই জন্য আমি এখানে ব্যবহার করেছি 100 গ্রাম পরিমাণ বাটার, এবং সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে ছেঁকে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডার কোনো প্রয়োজন নেই। এবার দুটো পাত্রে আমি আলাদা আলাদা করে কিছুটা ব্যাটার নিয়ে নেব, এবং একটার মধ্যে ছেঁকে নেব 1 টিস্পুন পরিমাণে কোকো পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন দুধ অ্যাড করেছি, কারণ কোকো পাউডার অ্যাড করলে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। এর পরের স্টেপটা তো তোমরা খুব ভালো করেই জানো। তো আজকের কেকটা বানানোর জন্য আমি কিন্তু একটা 6 ইঞ্চির মোল্ড ইউজ করেছি। বলে রাখি, পুরো অগাস্ট মাস জুড়ে দারুণ দারুণ সব ক্লাস রয়েছে আমাদের। তোমরা যারা এখনও জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা শুধুমাত্র অনলাইন ক্লাস নিই, এবং ভারতবর্ষ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। তো অগাস্টের শুরুতেই 9th আগস্ট আমি তোমাদের জন্য রেখেছি অনলাইন পিৎজা ব্রেড বান মেকিংয়ের ক্লাস। আমাদের প্রত্যেকটা ক্লাস অনলাইনে হয়ে থাকে। পরবর্তীতে লাইফ টাইমের জন্য তোমরা রেকর্ডিং ভিডিও অ্যাক্সেস পাবে, তার সঙ্গে পাবে ফুল রেসিপি পিডিএফ এবং আইএসও রেজিস্টার সার্টিফিকেট। তো দেরি না করে ঝটপট আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও এবং নিজেদের সিটে বুক করে নাও। এছাড়াও কিন্তু ছিল 16ই আগস্ট আমাদের 149 টাকার ফ্রুট কেকের ক্লাস, যেটাই অলরেডি কিন্তু 99 জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাই জন্য বাধ্য হয়েছি ওই ক্লাসটার বুকিং এবার ক্লোজ করে দিতে। তো আমি আবার খুব তাড়াতাড়ি ওই ক্লাসের আরও একটা ডেট দেবো, তোমরা কিন্তু ঝটপট তখন রেজিস্ট্রেশনটা করে নিও। এছাড়া 30 আর 31শে আগস্ট আমি তোমাদের জন্য রেখেছি অ্যাডভান্স বেকড অ্যান্ড নো বেকড চিজ কেকের ক্লাস। চিজ কেক দেখতে খুব সুন্দর লাগে, এবং তোমরা যারা খেয়েছো তারা তো জানো চিজ কেক কতটা ইউনিক। তো যে কোনো ক্লাসে জয়েন করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিও। আর যদি তোমরা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, তাহলে ফেসবুকে গিয়ে দ্য কেকস কর্নার পেজটাকে কিন্তু ফলো করে দিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে কেকটাকে আমি বেক করে ফেললাম। 48 লিটারের 11 ওটিজিতেই কেকটাকে কিন্তু 160 ডিগ্রিতে আমি প্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। ভীষণ সফট হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ওকে, বাই।